ভারত আর পাকিস্তানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ হতে পারে। সাম্প্রতিক কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার পর থেকে পুরো ভারত ক্ষিপ্ত হয়ে আছে পাকিস্তানের ওপর। ভারত সরকার নরেন্দ্র মোদী পাকিস্তানে পানি বন্ধ করার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তানও ভয় পাওয়ার মতো নয়। তারাও প্রস্তুতি নিচ্ছে পাল্টা জবাব দেওয়ার জন্য। কিন্তু তাদের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে? সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্র, অর্থনীতি, ভৌগোলিকে কে কোন দিকে এগিয়ে, এইসব বিষয় জানবো আজকের এই ভিডিওতে। আর ভিডিও শেষে আপনারা জানতে পারবেন এদের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। Who will win? এই গল্পে শুরু হয় 1947 সালে, যখন ব্রিটিশ শাসনের অবসানে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে জন্ম নেয় দুটি নতুন দেশ, ভারত ও পাকিস্তান। এই বিভাজনটি শুধুমাত্র ভূমিকেই ভাগ করেনি, বরং লক্ষ লক্ষ মানুষের জীবন, সংস্কৃতি আর ভবিষ্যৎকেও চিরতরে বদলে দিয়েছে। কিন্তু এই বিভাজনের কেন্দ্র ছিল একটি অঞ্চল, কাশ্মীর। এই অঞ্চল নিয়ে দু দেশের মধ্যে বিরোধ আজও অমীমাংসিত। এই জায়গাটি নিয়ে ভারত পাকিস্তান 4 বার মুখোমুখি হয়েছে যুদ্ধক্ষেত্রে। প্রতিবারই কাশ্মীর ছিল মূল বিতর্ক। আজ 2025 সালে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উপর উত্তেজনা আবারও চরমে। ভারত অভিযোগ করছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস গোষ্ঠীর বিরুদ্ধে, আর পাকিস্তান বলছে এটি ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা। এই ইতিহাস আমাদের বোঝায় কেন ভারত ও পাকিস্তানের শক্তির তুলনা করা এত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক তাদের সামরিক শক্তি। যে কোনো দেশেরই শক্তির প্রধান মাপকাঠি হলো তার সামরিক ক্ষমতা, আর এক্ষেত্রে ভারত ও পাকিস্তান দু দেশই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পাওয়ার হাউস। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী 2025 সালে ভারতের কাছে রয়েছে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী, আর পাকিস্তান রয়েছে 12তম স্থানে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000, যা বিশ্বের দ্বিতীয়। এর সঙ্গে রয়েছে 11 লাখ রিজার্ভ এবং 25 লক্ষ আধা সামরিক বাহিনী। মোট সামরিক জনবল 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সেনা 6,54,000, রিজার্ভ 6,50,000 এবং মোট জনবল প্রায় 17 লাখ। সংখ্যার দিক দিয়ে ভারত অনেক বেশি এগিয়ে, কিন্তু শুধু জনশক্তি নয়, সামরিক সরঞ্জামও অনেক গুরুত্বপূর্ণ। ভারতের কাছে 4200টিরও বেশি ট্যাঙ্ক, 513টি যুদ্ধবিমান এবং 293টি নৌযান রয়েছে, যার মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী। অন্যদিকে পাকিস্তানের কাছে 2627টি ট্যাঙ্ক, 328টি যুদ্ধবিমান এবং 121টি নৌযান রয়েছে। তবে পাকিস্তানের মোবাইল রকেট সিস্টেমের সংখ্যা ভারতের তুলনায় বেশি। আর সবচেয়ে বড় পার্থক্য হলো বাজেটে। ভারতের সামরিক বাজেট 75 থেকে 80 বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের বাজেট 6 থেকে 12 বিলিয়ন ডলার। এই বিশাল ব্যবধান ভারতকে আধুনিক অস্ত্র যেমন রাফাল জেট বা ব্রাঙ্কোস মিসাইল কেনার সুবিধা দেয়, কিন্তু পাকিস্তান চীনের সহায়তার উপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু শুধু সংখ্যাই নয়, কৌশলও অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের কাছে আল খালিদ ট্যাঙ্ক বা J-17 ফাইটারের মতো অস্ত্র রয়েছে, যা প্রতিরক্ষামূলক যুদ্ধে কার্যকর। ভারতের Su-30 MKI বা অগ্নি 5 মিসাইল আক্রমণাত্মক শক্তি বাড়ায়। তাহলে সামরিক শক্তির দৌড়ে ভারত এগিয়ে, কিন্তু পাকিস্তানও পিছিয়ে নেই। এরপর হলো পারমাণবিক সক্ষমতা। এখন আসা যাক সবচাইতে ভয়াবহ অধ্যায়, পারমাণবিক শক্তি। ভারত ও পাকিস্তান দু দেশই পারমাণবিক অস্ত্রধারী, এবং এটি তাদের শক্তির তুলনাকে এত বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। ভারতের কাছে প্রায় 130 থেকে 140টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের অগ্নি 5 মিসাইলটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এছাড়াও সাবমারিন লঞ্চ K4 মিসাইলটি ভারতকে সমুদ্র থেকে পারমাণবিক হামলা করার ক্ষমতা দেয়। কিন্তু ভারতের একটি নীতি আছে, নো ফার্স্ট ইউজ, অর্থাৎ তারা প্রথমে পারমাণবিক হামলা করবে না, কিন্তু তাদের প্রতিশোধমূলক হামলা করার ক্ষমতা আছে। অপরদিকে পাকিস্তানের কাছে 140 থেকে 150টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা সংখ্যার দিক থেকে সামান্য বেশি। তাদের শাহিন 3 মিসাইলটি 2750 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল এবং নাসর ট্যাকটিক্যাল মিসাইলটি তাদের কৌশলগত বৈচিত্র্য দেয়। পাকিস্তানের নীতি ভারত থেকে আলাদা। তারা প্রথমে পারমাণবিক হামলা করার সম্ভাবনা রাখে, কিন্তু পারমাণবিক যুদ্ধ মানেই শুধু ধ্বংস। এটি দুদেশের জন্যই বিপর্যয় ডেকে আনবে। তবে পাকিস্তানের সামান্য বেশি অস্ত্র এবং ভারতের উন্নত ডেলিভারি সিস্টেম এই তুলনাকে জটিল করে তোলে। এরপর হলো অর্থনীতি ও জনশক্তি। সামরিক শক্তি তৈরি করতে গেলে প্রয়োজন অর্থনৈতিক শক্তি, আর এক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যবধান বিশাল। 2024 সালে ভারতের জিডিপি 3.94 ট্রিলিয়ন ডলার, যা বিশ্বে পঞ্চম। ক্রয় ক্ষমতার ভিত্তিতে এটি 14.6 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ বিশ্বের তৃতীয়। ভারতের অর্থনীতি 6 থেকে 7% হারে বাড়ছে, যা আইটি, মহাকাশ এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের উপর নির্ভরশীল। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 680 বিলিয়ন ডলার। অন্যদিকে পাকিস্তানের জিডিপি 348 বিলিয়ন ডলার, যা বিশ্বের 46তম। ক্রয় ক্ষমতার ভিত্তিতে 1.6 ট্রিলিয়ন ডলার। কিন্তু অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং ঋণের চাপে পাকিস্তানের প্রবৃদ্ধি মাত্র 2 থেকে 3%। তাদের রিজার্ভ মাত্র 9 থেকে 12 বিলিয়ন ডলার। পাকিস্তানের অর্থনীতি টেক্সটাইল, কৃষি এবং চীনের সিপেক প্রকল্পের উপর নির্ভরশীল। জনশক্তির ক্ষেত্রে
ভারতের জনসংখ্যা 140 কোটি, যার 50% তরুণ। এটি বিশাল সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে। পাকিস্তানের জনসংখ্যা হলো 25 কোটি, যার 60% তরুণ। কিন্তু শিক্ষা ও কর্মসংস্থানের অভাব পাকিস্তানের সম্ভাবনাকে সীমিত করে। তাহলে অর্থনৈতিক ও জনশক্তিতে ভারতের শ্রেষ্ঠত্ব স্পষ্ট, কিন্তু পাকিস্তানের তরুণ জনশক্তি এবং চীনের সমর্থন তাদেরকে পিছিয়ে পড়তে দেয় না। কূটনৈতিক প্রভাব ও প্রযুক্তি। শক্তি শুধু অস্ত্র বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। কূটনৈতিক প্রভাব ও প্রযুক্তির উন্নয়ন একটি দেশকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে আসে। ভারতের কূটনৈতিক সম্পর্ক বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং জাপানের মতো মিত্ররা ভারতকে সমর্থন করে। ভারত G20, ব্রিকস এবং কোয়াডের সদস্য। অপরদিকে পাকিস্তানের প্রধান মিত্র হলো চীন, যারা সিপেক এবং পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে। তুরস্ক এবং সৌদি আরবও পাকিস্তানকে সমর্থন করে। এরপর প্রযুক্তি ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে। ইসরোর চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য L1 মিশন বিশ্বে ভারতের স্থান তুলে ধরে। DRDOর তেজাস যুদ্ধবিমান এবং ব্রাঙ্কোস মিসাইল স্বদেশী উন্নয়নের প্রমাণ। অপরদিকে পাকিস্তানের সুপারকো মহাকাশে কাজ করছে, তবে তাদের বেশিরভাগ প্রযুক্তি চীনের উপর নির্ভরশীল। তাহলে এখানে প্রশ্নটা হলো, কে বেশি শক্তিশালী? সামরিক শক্তি, অর্থনীতি এবং প্রযুক্তিতে ভারত স্পষ্টভাবে এগিয়ে, কিন্তু পারমাণবিক অস্ত্র, কৌশলগত ভূপ্রকৃতি এবং চীনের সমর্থন পাকিস্তানকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলে। তবে এই শক্তির লড়াই শুধুমাত্র জনসংখ্যা বা অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দুই দেশের জনগণ, তাদের স্বপ্ন এবং ভবিষ্যতের প্রশ্ন। এই যুদ্ধ কারো জন্যই মঙ্গলময় হবে না, তাই দরকার পারস্পরিক শান্তি এবং সমঝোতা। বাকি আপনার মতে, যদি যুদ্ধ লাগে তাহলে এই যুদ্ধে কে জিতবে, আর আপনি কোন দেশকে সাপোর্ট করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি দেখতে চান ক্রিকেট খেলার সম্পূর্ণ ইতিহাসকে, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।